এটা হলো এক যোদ্ধা জাতির ইতিহাস। এটা হলো সেই জাতির ইতিহাস যারা পরাজয় মানেনি। কারণ তাদের বুকে জ্বলত সাহসের আগুন। ৬২৪ খ্রিস্টাব্দে দ্বিতীয়তম হিজরিতে ১৭ রমজান ইতিহাসের প্রথম ইসলাম যুদ্ধ শুরু হয়। যেখানে মুসলিমরা ছিল মাত্র ৩১৩ জন, অন্যদিকে কুরাইশরা ছিল প্রায় ১,০০০ জন সৈন্যবাহিনী। যেখানে মুসলমানদের নেতা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্যদিকে কুরাইশদের নেতা ছিল আবু জাহেল, ওমর ইবনে নিশাম। তবুও মুসলিমরা বিজয় লাভ করেন, কেননা তাদের ছিল ঈমান ও আল্লাহ নিজেই ছিলেন। ৬২৪ খ্রিস্টাব্দের দ্বিতীয়তম হিজরিতে ইসলাম ধর্ম তখন নতুন। মক্কার কাফির কুরাইশরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদের উপর অনেক জুলুম করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন। সেখানে ইসলাম প্রচার বাড়তে লাগল, কিন্তু মক্কার কুরাইশরা মুসলমানদের ধ্বংস করতে চাইল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেলেন মক্কার একটি বড় কাফেলা আসতেছে, আর কুরাইশ বাহিনী ১,০০০ সৈন্য নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করতে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের ডেকে বললেন, তোমরা কি প্রস্তুত আল্লাহর নামে যুদ্ধ করতে হবে? সাহাবারা সংখ্যা করলেন, তারা মাত্র ৩১৩ জন, কিন্তু সবার মনে ছিল ঈমান, ছিল সাহস আর নবীজির ভালোবাসা। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও ইসলামিক ভিডিও পেতে।